নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে আজ একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জবের আপডেট নিয়ে। নার্সিং অফিসারের পোস্ট তো রয়েছে, তাছাড়াও ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, স্টোর কিপার, রিসেপশনিস্ট, ডায়েটিশিয়ান, এরকম আরও বেশ কিছু পোস্ট রয়েছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জিএনএম বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে এই নার্সিং অফিসার জবের জন্য অ্যাপ্লাই করা যাবে। এই রিক্রুটমেন্টের জন্য কতগুলি পোস্ট রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এই সমস্ত আরও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আজকে আপনাদের দিতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভ্যাকেন্সিটি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়ে। পার্মানেন্ট রিক্রুটমেন্ট ডেটই এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এখানে পাবলিশিং ডেট দেওয়া রয়েছে এবং এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এখানে কিছু পোস্ট রয়েছে পিজিআইএমআর চণ্ডীগড়ে এবং কিছু পোস্ট রয়েছে পিজিআই স্যাটেলাইট সেন্টার সাঙ্গুর পাঞ্জাবে। দু জায়গায় রিক্রুটমেন্ট রয়েছে, সেই অনুযায়ী এখানে পোস্টগুলো বলা রয়েছে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, জুলাই 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে আগস্টের 4 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশান ফিজের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ এবং জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1500 টাকা এবং তার সঙ্গে ট্রানজ্যাকশন চার্জ রয়েছে। অনলাইনে পেমেন্ট করতে হবে, এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে এবং এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেও এক্সাম সেন্টার থাকছে। এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য। এখানে এবার চলে আসি কি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, পোস্ট কতগুলো রয়েছে আর এখানে তার পাশাপাশি পোস্টগুলোর নামও দেওয়া রয়েছে। পিজিআইএমআর চণ্ডীগড়ের জন্য এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র এক্সরে টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, রেডিওথেরাপি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, ওটি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, ডেন্টাল হাইজেনিস্ট গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, রিসেপশনিস্ট, জুনিয়র অডিটর, সব মিলিয়ে টোটাল 51 পোস্ট রয়েছে। এবার চলে আসি পিজিআই স্যাটেলাইট সেন্টার সাঙ্গুর পাঞ্জাবের এখানে পোস্ট ডিটেলস রয়েছে, যার মধ্যে নার্সিং অফিসারের পোস্ট রয়েছে। নার্সিং অফিসার এখানে পোস্ট কোড দেওয়া রয়েছে গ্রুপ বি এবং এখানে টোটাল পোস্ট রয়েছে 51। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 20, এসসি ক্যান্ডিডেটের 8টি পোস্ট রয়েছে, এসটি ক্যান্ডিডেটের 6টি, ওবিসি ক্যান্ডিডেটের 14টি পোস্ট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 3টি পোস্ট রয়েছে। মান্থলি স্যালারি প্রায় 80,000 প্লাস। এছাড়াও স্টোর কিপারের পোস্ট রয়েছে, জুনিয়র টেকনিশিয়ানের পোস্ট রয়েছে এবং আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। এবার আমরা দেখে নেব নার্সিং অফিসার পোস্টের জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। স্যালারি লেভেল 7, মান্থলি স্যালারি প্রায় 80,000 প্লাস। এজ লিমিট হলো 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে এবং এই যে এজ লিমিটের যে কাট অফ ডেট সেটা ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে সেই অনুযায়ী কাউন্ট হবে। যা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য, এই ফর্ম ফিল আপের জন্য এজ লিমিট বা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান সব কিছুর কাট অফ ডেট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগস্টের 4 তারিখ। এবার দেখে নেব আমরা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কী লাগছে। বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে তার সঙ্গে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এবার আমরা দেখে নেব জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া রয়েছে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম আ রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল। জিএনএম কমপ্লিট করার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে এবং তার সাথে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডেড হসপিটালের ওপর এবং সেই এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে সেটাও এখানে বলা রয়েছে B1, মানে কোর্স কমপ্লিটের পর থেকে এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। এছাড়াও এখানে আদার্স যে পোস্টগুলো রয়েছে তার ক্রাইটেরিয়া এখানে সব কিছুই দেওয়া রয়েছে, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। এবার আমরা দেখে নেব এই পোস্টগুলির জন্য আর কি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বা ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে, চলুন সেগুলো একে একে দেখে নেওয়া যাক। এখানে বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে, যেমন এজ রিল্যাক্সেশনের এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়াও যারা ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করবেন তো ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত সার্টিফিকেট লাগবে তার এখানে কিন্তু বিভিন্ন ডিটেলসও দেওয়া রয়েছে। এজ রিল্যাক্সেশনের ডিটেলস রয়েছে, এছাড়াও ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, যা কিছু ডকুমেন্টস লাগবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আর কি আপডেট রয়েছে চলুন দেখে নেওয়া যাক। যারা অলরেডি জব করছেন,
কোনো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা কোয়াসি গভর্নমেন্ট, গভর্নমেন্ট এন্টারপ্রাইজ অর গভর্নমেন্ট ফান্ডেড অটোনোমাস ইনস্টিটিউশনে, সেক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে। থ্রু প্রপার চ্যানেলে পারমিশন নিয়েই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এবার আমরা চলে যাব এক্সাম যেটা হবে, অনলাইনে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তার কি ডিটেলস রয়েছে চলুন দেখে নেওয়া যাক। গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য সিবিটি হবে। তো সেক্ষেত্রে টোটাল 100টি কোশ্চেন থাকবে, টাইম থাকবে 100 মিনিট, মার্কস থাকবে 100 এবং এক্ষেত্রে কোয়ালিফাইং মার্কসের কথাও বলা রয়েছে। 40% জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 35% এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে। এবং যে এক্সাম হবে সেই এক্সামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এক্সাম সিটিও পরে একটি ডিটেলস দেওয়া রয়েছে। তবে এই যে এক্সাম হবে নেগেটিভ মার্কিং রয়েছে। একটি কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়, রং অ্যান্সারের জন্য 0.25 মার্কস কিন্তু বাদ যাবে। নেক্সট এখানে শর্ট লিস্ট প্রিপেয়ারের কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এক্সাম হয়ে যাওয়ার পরে একটি মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারপরে জয়নিং। এখানে তার সেই রকম ডিটেলসই দেওয়া রয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের সময় সেগুলোও কিন্তু এখানে সমস্তটাই বলা রয়েছে। নেক্সট দেখে নেব এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সেন্টার চয়েস মানে এক্সাম সেন্টারে চয়েস দেওয়া যাবে। এখানে তার লিস্ট রয়েছে। চণ্ডীগড়, দিল্লি, হায়দ্রাবাদ এবং কলকাতাতে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে। নেক্সট এখানে সিলেবাস দেওয়া রয়েছে, যা এডুকেশনাল কোয়ালিফিকেশন বা প্রফেশনাল কোর্স অনুযায়ী যেরকম পোস্ট রয়েছে সেই অনুযায়ী কোশ্চেন থাকবে, মানে নার্সিং রিলেটেড কোশ্চেন থাকবে নার্সিং অফিসারের জন্য। নেক্সট এখানে কিভাবে অ্যাপ্লাই করা যাবে তার কিছু এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং ফর্ম ফিল আপের সময় ইমেজ যা আপলোড করতে হবে, ডকুমেন্টস যা আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে ডিটেলসে বলা রয়েছে। নেক্সট এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সব কিছু ডকুমেন্টসই আপলোড করতে হবে, যা কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী যা কিছু সার্টিফিকেট রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এনওসি সব কিছুর এখানে কিন্তু বলা রয়েছে। এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ফটোগ্রাফ কিভাবে আপলোড করতে হবে, তার কি সাইজ রয়েছে কি সব কিছুই এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট এবার আমরা দেখে নেব আর কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, এক্সাম হল রিলেটেড। ফর্ম ফিল আপের আগে এই ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নিতে হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে টাইপ করতে হবে PGIMR। নেক্সট PGIMR চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পরে আপনারা এই পেজটি স্ক্রল করবেন। এখানে আপনারা একটি লিঙ্ক পাবেন যেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এখানে সেই লিঙ্ক রয়েছে যে 49 নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর ভেরিয়াস পোস্ট অফ গ্রুপ বি, গ্রুপ সি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথমে রয়েছে ক্লিক হেয়ার ফর গাইডলাইন, এখানে ক্লিক করলেই আপনারা ডিটেলসে এই পিডিএফটি পেয়ে যাবেন। নেক্সট এখানে আরেকটি অপশন রয়েছে পাশে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলেই একটি লিঙ্ক আসবে, এখান থেকে ফর্মটি ফিল আপ করতে হবে। নেক্সট এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে কিছু পিডিএফও দেওয়া রয়েছে, কিভাবে ফিল আপ করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস সমস্তটাই রয়েছে। সবার প্রথমে টু রেজিস্টারে গিয়ে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে নেক্সট লগ ইন করতে হবে। এখানে অপশন রয়েছে, এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে এখানে প্রথমে কিন্তু এই ডিটেলসগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে নেক্সট এখানে অলরেডি রেজিস্টারের জন্য এখানে লগ ইনের অপশন রয়েছে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি ক্যাপচা দিয়ে লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।